বলুন কি চাই? কন্যা কি চাই আপনার বলুন? স্বর্ণ কি দান চাই? সঙ্গে সঙ্গে বলিকে বলছেন বামনদেব যে মনে সন্তুষ্ট পাই, যে একটু পেলাম আর একটু পেলে ভালো হতো, বলে বলুন না আপনি কি লাগবে? বলে আমাকে যদি দিতে হয় ত্রিপাদ ভূমি দান করো আমাকে। বলি বললেন আমি বলি মহারাজ, আপনি আমার কাছে ত্রিপাদ ভূমি দান চাইছেন? বলে না, ওই দিলেই আমার হবে, তিনটি পা রাখতে পারি এমন জায়গা আমাকে দাও। ভগবান মনে মনে চিন্তা করছেন, বলি তুমি তো জানো না আমার পায়ের মাপটা কেমন, যাকে বলা হয় ফোল্ডিং পা, কোনো মাপও নাই কোম্পানিও নাই, একবার দিয়ে দেখো কি করি। বলি মহারাজ যখন দিতে যাবে শুক্রাচার্য ছুটে এলো, বলি দিও না দিও না, তোমার সর্বনাশ হয়ে যাবে, ও ভগবানের অবতার। বলি বলছে আমি যে কথা দিয়েছি, মিথ্যা কথা বলা হয়ে গেল তাহলে? বলে না না, শোনো, প্রাণ সংশয়ে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা 5 জায়গায় বলা যায়। কোন কোন জায়গায় বলা যায় মা? প্রথম হলো নিজের বউয়ের কাছে মিথ্যা কথা বলা যায়, স্ত্রী, দোষ হয় না। দ্বিতীয়, বিয়ের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। তৃতীয়, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। আর চতুর্থ, মজা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। পঞ্চম, যাহা সত্য তাহাই মঙ্গল। বলে বিয়ে ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় কেমন? ওমা শোনো শোনো, একটা সম্বন্ধ পাত্রী দেখতে গেছে, পাত্রী বেরিয়েছে, বলছে মেয়ের বয়স কত? বলছে মেয়ের বয়স 19। সেই সম্বন্ধ আবার ঘুরে 5 বছর পরে সেখানে এসেছে, সেই মেয়ে আবার বেরিয়েছে, আবার জিজ্ঞাসা করছে মেয়ের বয়স কত? বলছে 19। বলছে 5 বছর আগে গেলাম 19, এখনো 19, কি করে হয়? মেয়ের বাবা বলছেন ভদ্রলোকের এক কথা নচ্চর হয় না, সেই 19 ছিল আর এখনো 19 আছে। এইবার বলছে ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় কেমন? বাবা গেছে খাট কিনতে, বলে খোকা আমাকে একটা সুন্দর দেখে খাট দে তো। বলছে আমি ছুঁয়ে কথা দিচ্ছি বাবু, এই খাটটা নিয়ে যান, খুব অপূর্ব খাট, নিয়ে যান। যেই না নিয়ে গেছে, বাড়িতে বসেছে, দরাম করে খাট পড়ে গেছে। ছুটে গেছে, কিরে তুই বললি যে দামি খাট, শাল খাট তুই বললি, তুই মিথ্যা কথা বললি কেন? বলে আমি মিথ্যা কথা বলি নাই তো। বলছে আবার কথা বলে, বলে না আমি তুই যে ছুঁয়ে বললি, বলে না আমি যে পায়াটা ছুঁয়েছিলাম ওইটা শাল কাঠের, আর বাকি সব অন্য কাঠের, আর সব অন্য কাঠ। আর কিসে বলা যায়? হাসি মজা ক্ষেত্রে, আর প্রাণ সংকটে বলা যায়। যাহাই মঙ্গল তাহাই সত্য। মায়ের কাছে টাকা আছে, ছেলে বায়না ধরেছে আমি আইসক্রিম খাবো, মা বলছে আমার কাছে টাকা নাই, মিথ্যা কথা বললো। কিন্তু মঙ্গল কেন না? মা জানে যে ছেলেকে যদি টাকা দিয়ে দেই আইসক্রিম খেলেও ঠান্ডা লাগতে পারে, তাই যাহাই মঙ্গল তাহাই সত্য। তাই সব জায়গায় সত্য কথা বললে চলে না, বিপদ মাঝে মাঝে ঘিরে ধরে, তাই না? এক বাড়ির এক নাইট গার্ড, বুঝলে মা, এক নাইট গার্ড, সে রাত্রিবেলা পাহারা দেয়। তা সকালবেলা মালিক ট্রেন ধরে দিল্লিতে যায়, তা নাইট গার্ড সকাল 7টার সময় ছুটে এসেছে, মালিক আপনার পা দুখানা ধরি, আপনি যাবেন না দিল্লিতে। কেন না? আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি যে আপনি যে ট্রেনে যাচ্ছেন ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যাবেন না। দুপুরবেলা যেই গড়িয়ে গেল, সত্যি সত্যি সংবাদ পেল ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গিন্নি বলছে দেখেছো বাড়ির চাকরটা কত সুলভ, ওকে ডেকে কিছু পুরস্কৃত করো। বলছে হ্যাঁ পুরস্কৃত করবই। কাছে ডেকেছে, এইদিকে আয়। চাকর গেছে, বলেন বাবু, বলে তোর জামা কাপড় গুছা আর এখান থেকে কেটে পড়। বলছে কেন বাবু? আপনার প্রাণ রক্ষা করলাম। বলে তোর ডিউটিটা কি? আমার ডিউটি নাইট গার্ড, রাত্রে পাহারা দেওয়া। বেশ, তাহলে রাত্রে যখন পাহারা দেবো, রাত্রে স্বপ্নটা দেখলি কখন? স্বপ্নটা দেখলি কখন? তাহলে নিশ্চয়ই প্রত্যেকদিন তুই ঘুমাস, পাহারা দিস না। কিন্তু দেখো
সে সত্য কথা বলার জন্য তার চাকরিটাও চলে গেল। তাই বলি মহারাজকে বলছেন যে বলি তুমি সত্য কথা সব জায়গায় খাটে না, তুমি মিথ্যা বলে দাও, মিথ্যা বলো। ও যে ভগবানের অবতার এসছে তোমার কাছে, তুমি না বলে দাও। বলি মহারাজ মাথাটা নিচু করে টপ টপ করে চোখের জল ফেলছে আর বলছে যে গুরুদেব আগে ভেবেছিলাম দেব কি দেব না, কিন্তু এখনো ভাবছি আমি দেবই দেব, আমি দান করবই করব। বলে কেন? বলে যে ভগবান যার কাছে জগৎবাসী ভিক্ষা চায় সে আজ আমার দরজায় ভিক্ষা চাইতে এসেছে। আমি তাকে ভিক্ষা দেব না, আমি তাকে ভিক্ষা দেব আর জগৎবাসীকে দেখাবো যে দেখো জগতের যে ভগবানের কাছে তোমরা দিন রাত ভিক্ষা চাও, সেই ত্রিলোক বিজয়ী ভগবান আমার কাছে ভিক্ষার আসল পাঠতে এসেছে। আমি ভিক্ষা দেব আর জগৎবাসীকে দেখাবো। বলি কাবে ওগো দয়াময়, যার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক ভিক্ষা সে কিনা আমার দুয়ারে ভিখারি সেজে এসেছে। আমি তাদের ভিক্ষা না দিয়ে কি থাকিতে পারি? জায়গা ছেড়ে দাও, দাম দাও। এক পা গেল স্বর্গে, এক পা গেল মর্তে, তৃতীয় চরণ কোথায় দেব বলি? বলি বলছে আগে তোমার তৃতীয় চরণটা বার করো, আগে দর্শন করে নে। যেই না নাভি থেকে তৃতীয় চরণ বার হলো, বলি কোথায় রাখবো? বলি মহারাজ বলছেন আমার সকল কিছু তোমাকে দান করেছি, কিন্তু এই অসুর বলির মাথাটা তোমার চরণে দান করে দিলাম দয়াময়। যদি দিতেই হয় এই অসুর বলির মাথায় তোমার চরণটা তুলে দাও, আমার জন্ম ধন্য হয়ে যাও। বলি দান দিয়ে বসে বসে কাঁদছে অজর ধারায়। ভগবান বলছো গো বলি তোমার সর্বস্ব কেড়ে নিয়ে পথের ভিখারি করে দিলাম, তোমার দুঃখ হচ্ছে না? বলি বলছো গো দয়াময় এই জগতে যখন দুঃখ পাই কষ্ট পাই তখন কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় ডাকি দয়াময়, আর তুমি যে আজকে আমাকে দুঃখ দিতে চলে এলে আজ আর কাকে জানাবো বলতে পারো দয়াময়? এমন সময় বলছেন ভগবান ওগো বলি দান করলে কিন্তু কিছু যে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা কোথায় পাবে? তোমার তো সর্বস্ব আমি কেড়ে নিয়েছি। আহা বিন্ধা বলেছিল ঘরে, ছুটতে ছুটতে সে আছাড় খেয়ে বলছে গো দয়াময় তুমি শুধু ওকেই কৃপা করবে, যদি দক্ষিণা নিতে হয় আমার তোমার চরণের দাস করে নাও। প্রহ্লাদ থাকতে পারলো না, উদয় ওগো ভগবান তুমি দেখো আমার নাদিকে তুমি যেন কষ্ট দিও না। ভগবান বলছে প্রহ্লাদ তুমি কি ভাবছো আমি পাগল হয়েছি যে আমাকে দান করবার জন্য সর্বস্ব বিকিয়ে দিতে পারে তাকে কি আমি কষ্ট রাখতে পারি? তুমি ওকে নিয়ে সুতলে যাও, আর আমি কথা দিলাম ওর দাঁড়ি হয়ে আমি সারা জীবন ওর চরণ তলে আমি বলে দিলেন এই জগতের সম্পদ, আর পরিবর্তে পেলেন ওই গোবিন্দের চরণ সম্পদ। তাই বলছে মিথ্যা কথা বলা যায় তো বসুদেব বলছেন আমি এমনও ভাবে বলেছি কংস বুঝতে পারে না। এবার আপনারা বলতে পারেন যে বাবা বসুদেব যে বললো তুমি আমার 7টা সন্তানকে মেরো কিন্তু আমার স্ত্রীকে ছেড়ে দাও, তাহলে বসুদেব কি কামুক ছিলেন না স্ত্রী ভক্ত ছিলেন? বলে তা নয়, বসুদেব নিজে নিজে পরীক্ষা করে দেখেছিল যে 8ম সন্তান জেনে আসবে যে কংসে হত্যা করবে সে ভগবান ছাড়া আর কেউ হতে পারে না। তাই ভগবানকে পাওয়ার জন্য যদি আমার 7টা সন্তানকে 6টা সন্তানকে বলিদান দিতে হয় বলি তবু আমি দেবো, তবু তো আমি কৃষ্ণ দর্শন করতে পারবো। তাই মহারাজ কংস বললেন আজ থেকে তোমরা 2 জন আমার কারাগারে বন্দী হয়ে থাকবে, যতদিন না তোমাদের 7টা 8টা সন্তানকে আমি হত্যা করতে পারছি ততদিন তোমাদের মুক্তি নাই। তাই মহাজন বললেন ভগবান বলছেন যে বসুদেব
দেবকী যেমন মায়ার কারাগারে, কংসের কারাগারে থেকে ভগবানকে ডেকে ডেকে পেয়েছে চোখের জল দিয়ে, তোমরাও যদি সংসার রূপ কারাগারে থেকে ভগবানকে ডাকতে পারো, তোমরাও একদিন ভগবানকে পেয়ে যাবে। তাই যদি ডাকারে আমারে ভগবান না গিয়ে কি থাকিতে পারি। তাই আজ দেবকী বসুদেব কংসের কারাগার থেকে ভগবানকে ডাকে, ও দয়াময়, ও দয়াময়, আর কষ্ট সহ্য করব, তুমি এসো, তুমি এসো দয়াময়, তুমি এসো। বারবার কাঁদে, চোখের জলে ডাকে, এসো দয়াময়। কি বলছে? আর সহিতে না পারি ওগো ভব ভয় হারি, কৃপা করে এসো এ ধরা, তুমি তুমি কৃপা করে এসো এ ধরা। ভব ভয় হারে কৃপাময় হরি, কৃপা করে এসো এ ধরা, তুমি কৃপা করে এসো এ ধরা। মায়ানো কারাগারে হাহাকারি করে দেখেছি যে কতবার তব নাম ধরে, মায়ার কারাগারে হাহাকার করে দেখেছি যে কতবার তব নাম ধরে। তুমি যে ভগবান রাখো ভগতের মান, কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা। মুখং করোতি বাচালং অম্বুলং হয়তে গিরি, যদ কৃপাহি তমহং বন্দে পরমানন্দমাধবম। ভক্তাধীন ভগবান বসুদেবকে লক্ষ্য করে বললেন, ওগো দেবকী বসুদেব মা, তোমাদের বেশি দিন কাঁদতে হবে না। আমি বলেছি তোমাদের অষ্টম সন্তান হয়ে যাব, কিন্তু প্রথম তো যাওয়া যাবে না। কেন না, প্রথম তারা তো সবাই মৃত্যু বরণ করবে। ও মা, বসুদেবের এই 6টা সন্তান মৃত্যুবরণ করলো কেন? না, এরাই ছিল সত্যযুগে মরীচি ঋষির পুত্র। যখন বনের মধ্যে খেলা করছিল, তখন সেই সময় ব্রহ্মা তার কন্যাকে আলিঙ্গন করছিলেন। ওটা দেখে তারা অসুরের মতন হেসেছিল। ব্রহ্মা বলেছিল, তোর অসুরের মতন আসলি, যা, আমি তোকে অভিসম্পদ করলাম, তুই অসুর কুলে জন্মগ্রহণ করবি। তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন, বললেন এ জন্মে নয়, কবে? বলে যেদিন তোমাদের নিজেদের পিতা নিজের হাতেতে বধিবে, সেই দিন তোমাদের অপরাধ খণ্ডন হয়ে। তাই তারা জন্মগ্রহণ করলেন কালনিমির ঘরে। কিন্তু কথা ছিল, যদি বাবার হাতে মৃত্যু হয় তাহলে উদ্ধার হবে। কালনিমি তো মারা গেছে, কি করা যায়? তো এই কংসকে, কালনিমিকেই কংস করে জন্মগ্রহণ করালেন। আর কংসের হাতে যদি এদের মৃত্যু হয়,
তাহলে এরা সবাই আবার পাপ থেকে নাশ হয়ে মরীচি ঋষির পুত্র হয়ে যাবে। তাই মাগো প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন পাপ থেকে নাশ হওয়ার জন্য। কে? প্রথম পুত্র। কত অপূর্ব দেখতে। 10 মাস 10 দিন হইল পূরণ, 10 মাস 10 দিন হইল পূরণ, 10 মাস 10 দিন 10 মাস 10 মাস 10 দিন হইল পূরণ। কেন কালে জন্ম কইল কীর্তিমান, কেন কালে জন্ম নিল হইল কীর্তিমান। গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিতাই গৌর হরি হরি বলে, হাসি ভরা মুখ নিয়ে হরি 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 বলে হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো। আরে সুন্দর দেখতে হয়েছে। আহা, বসুদেব কোলে করে নিয়ে গেল কংসের কাছে। কংস কোলে নিয়ে কত আদর, আহ কি অপূর্ব সুন্দর ভাগ্নে হয়েছে গো। বোনের মুখটা একদম কেড়ে বসিয়ে দিয়েছে। বসুদেব তুমি কি পাগল হলে? এত সুন্দর সন্তানটাকে আমি মারতে পারি? তুমি ফিরিয়ে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আর আমাকে তো মারবে, 8 নম্বরটা 1 নম্বর মেরে কি করব? বসুদেব হাঁটতে হাঁটতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে কংস কেন দয়া করলো, কেন? মহাজন বলছেন অসৎ লোকের দান নিতে না, না খেয়ে থাকবে তবু হাত পাতবে না। কেন? আজকে 10 টাকা দিলে কালকে 100 টাকা আদায় করবে। তাই না খেয়ে থাকবে কিন্তু অসৎ লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। কংস নিয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। এমন সময় বসুদেব যখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, এমন সময় নারদ ঋষি সেখানে উপস্থিত হয়েছে। মা বলো তো, যে কংসের যে ধ্বংসটা হলো কি জন্য হলো? যে কংস কেন ধ্বংস হলো? যে কংস যে পিতার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জায়গায় সে অভিশাপটা নিয়ে নিয়েছিল, তাই তার ধ্বংস হয়েছিল। আর যদি এই জগতে পিতা মাতার অভিশাপ কারোর মাথায় পড়ে, তার ধ্বংস হবেই হবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা নাভাগের কথা জানি না? নাভাগ অম্বরীশের বাবা। নাভাগ যখন গুরু বাড়িতে পড়তে গেছে, যখন বাড়ি ফিরেছে, দাদারা সকল সম্পত্তি সব ভাগ করে নিয়েছে। নাভাগ ছুটে এসে বাবার কাছে গিয়ে বলছে, বাবা দাদারা তো আমার কাছে আমার জন্য কিছুই রেখে যায়নি। তখন নাভাগ কাঁদছেন। বাবা বললেন, যা অমুক জায়গায় সাধুরা যজ্ঞ করছে, ওখানে গিয়ে মন্ত্র বল। আর মন্ত্র বলার সঙ্গে সঙ্গে মন্ত্র সিদ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নাভাগকে যত সোনা দানা থালা যত কিছু ছিল সকল কিছু নাভাগকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। রাজা ছিল পথের ফকির, হয়ে গেল পিতার আশীর্বাদ রাজা। তাই পিতার আশীর্বাদ যদি কেউ মাথায় নিতে পারে, মায়ের আশীর্বাদ যদি কেউ মাথায় নিতে পারে, সে অনেক ঊর্ধ্বে উঠতে পারে। এমন কোন মহাপুরুষ দেখাতে পারবেন না যে সে ভগবান, সে পিতা মাতাকে শ্রদ্ধা করেন, প্রণাম করেছেন, প্রাণ মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আমরা গদাধরের কথা জানি। গদাই ছোটবেলায় যখন কাপড় ছিঁড়ে পড়ছে গদাই, তখন মা ছুটে এসে বলেছিল, ওরে গদাই তুই আজ থেকে আমার কথা দে আর কাপড় টুকরো করে পরবি না। গদাই কথা দিয়েছিল যে মা আর কোনোদিন কাপড় টুকরো করে পরবো না। আপনারা দেখেছেন সেই গদাই হয়েছিলেন রামকৃষ্ণ দেব। সারাটা জীবন পুরো কাপড়টা এমন ভাবে নিয়ে গলার উপর দিয়ে দিয়ে রাখত, মাতৃভক্ত। শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিয়ে চলে যাবে, শঙ্করাচার্যের মায়ে গিয়ে বলল, রে শঙ্কর তুই তো চলে যাবি বাবা, কিন্তু আমি যখন মারা যাব আমার মুখে কে জল দেবে? শঙ্করাচার্য বলেছিল, মাগো আমি আসবো। শঙ্করাচার্য এসেছিলেন, মায়ের মুখে জল দিয়েছিলেন, তবেই তো তারা আজকে এত ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন।
আমরা জানি আমাদের নিমাই মহাপ্রভু গৌর সুন্দরের কথা, যখন সন্ন্যাস নিলেন 3 দিন পরে যখন আবার শান্তিপুর এসেছেন, ঘরে কথা বলছেন, বাইরে হাজার হাজার মানুষের কথা, হাজার হাজার মানুষের হইচই, ছুটতে ছুটতে আসছে। মহাপ্রভু গৌর সুন্দর বাইরে এসে দেখছে যে হাজার হাজার মানুষের মধ্যে সামনে একটা পাগলেরই ছুটতে ছুটতে আসছে। আহা, সারা মাথার চুল খোলা, মাটিতে সারের আঁচলটা পড়তে পড়তে খসাতে খসাতে ছুটে ছুটে আসছে। মহাপ্রভু ছুটে গিয়ে আমার মাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা গো মা, তুমি এসেছো আমার কাছে। মা বলছেন, সচি মা বলছেন, ওরে নিমাই, আমার মতন কপাল পরিপদে এই জগতের আর কেউ নাই রে মা। কেন মা তুমি অমন কথা বলছো? ওরে নিমাই, এই দুঃখের কপাল যেন আর কারোর না হয়। নদীয়ার বাসি বুঝি আর আমার কেউ মুখ দর্শন করবে না। কেন মা? সবাই বলবে ওই মুখপুরের মুখ দেখিস না, ওর এক একে সকল সন্তান চলে গেছে, মরে গেছে, ওর মুখ দেখাও পা। নিমাই মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছিল। মা, তুমি অমন কথা বলো না। তুমি যদি বলো আজই সন্ন্যাস ধর্ম আমি ত্যাগ করবো, আমি যাবো না, বলো, তুমি বলো আমি কোথায় থাকবো। সচিমা বলেছিল তুই ওই জগন্নাথ ধামে থাক, পুরী ধামে লীলাচলে থাক। কেন না প্রত্যেক বছর বাংলা থেকে মানুষ যায়, তোর খবরটা নিতে পারবে। তাই মহাপ্রভু গৌর সুন্দর লীলাচলে থাকতো, প্রত্যেক বছর মায়ের জন্য একটা করে শাড়ি পাঠিয়ে দিত, এত মাকে ভালোবাসত। আমাদের বিদ্যাসাগর কে মাকে ভালোবাসে নাই? সবাই বেসেছেন। বিদ্যাসাগরের যখন চিঠি গেল, মা আদেশ করেছে তোমাকে আসতে হবে, ওই রাত্রে বেলায় দামোদর নদী সাপ দিয়ে বিদ্যাসাগর চলে এসেছিলেন মায়ের কাছে। এত মাকে ভালোবাসতেন, তবেই তো সে বিদ্যাসাগর হতে পেরেছিলেন। একদিন দেখেছিলেন যে তার মা শীতকালে উনুনে আগুন পড়ছে। বিদ্যাসাগর এসে বলেছিল, মা গো, তোমার যে শীতের বস্ত্র কিনে দিয়েছো না, তুমি পরো না, ব্যবহার করো না কেন? তুমি কেন খালি খালি কষ্ট পাও? বিদ্যাসাগরের মা বলেছিল, ওরে সাগর রে, আহা, ওই চাদরটা যখন আমি পড়তে যাই তখন গ্রামের কত দুঃখী মায়ের কথা আমার মনে পড়ে। ওই চাদরটা আমি আর পড়তে পারি না, তুই পারবি বাবা? গ্রামের প্রত্যেক দুঃখী মাকে একটা করে শীতের কম্বল কিনে দিতে। বিদ্যাসাগর সকলকে একটা করে শীতের কম্বল কিনে দিয়েছিল, এত ভালোবাসতো মাকে। তবেই তো তারা মহৎ হয়েছে। এই জগতের পিতামাতার আশীর্বাদ যার মাথায় থাকে সে অনেক ঊর্ধ্বে উঠে যায়, অনেক ঊর্ধ্বে। কিন্তু এই সংসারে যাদের জন্য পিতামাতা এত করলো, সেই পিতামাতাকে সেই সন্তানরা কোনো মূল্যায়ন করে না। এত কুকুরের মতন রক্ত বের করে সংসারটাকে সুন্দরভাবে সাজানো, কিন্তু পিতামাতার জায়গা হয় কোথায়? ওই বারান্দায়, উঠোনের পাশে। আমরা শাহজাহানের কথা জানি, তার ছেলে ঔরঙ্গজেব তাকে যখন জেলখানায় বন্দী করে রেখেছিল, একটা ছোট কুশ কলসি দিয়েছে। শাহজাহান বলেছিল, ওরে ঔরঙ্গজেব, আমার বড্ড জল তেষ্টা পায়, আমাকে একটা বড় কুশ দিতে পারি? ঔরঙ্গজেব লাথি মেরে সেই জলের কুশটা ভেঙে দিয়েছে। এই হলো সংসার, এই হলো সংসার। যে শাহজাহান 22 বছর ধরে 22,000 মিস্ত্রি দ্বারা নির্মাণ করেছিল তাজমহল সংসারের জন্য, তার শেষ পরিণতি জলের কুশটাও ভেঙে পড়েছিল। শাহজাহান বলেছিল, ওরে হিন্দুরা তো পিতামাতা মরার পরেও গলায় মুখে জল দেয়, আর তুই বেঁচে থাকতে আমার কুশটা এমন ভাবে ভেঙে দিলি। কত কেঁদেছিল।
ধ্বংস হয়েছিল তার জন্য। এই জগতে পিতামাতার মনে দুঃখ দিয়ে কেউ জীবনে বড় হতে পারে নাই, আর পারবেও। তাই যখন কংস সেই জন্যই ধ্বংস হলো, তার পিতাকে বন্দী করে রাখবার জন্য। এইবার যখন বসুদেব হাতে করে নিয়ে চললেন, এইদিকে নারদ ঋষি দেখছেন সর্বনাশ। মরীচি ঋষির পুত্র তো, তারা তো উদ্ধার হবে না, কি করা যাবে? নারদ ঋষি তখন বিনা বাজাতে বাজাতে ছুটে চলেছেন কংসের কাছে। কি গাইছে? ওগো বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া জীবের গতি নাইয়া। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাইয়া। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাইয়া। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাইয়া। বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, রাধা নাম ছাড়া কিছু নাইয়া। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাহিয়া। এইবার যেই না নারদ এসেছেন, কংস যেই না নারদকে দর্শন করেছে, না হ্যাঁ নারদ ঋষি আপনি এসেছেন তো মঙ্গলের জন্য? বলে হ্যাঁ আমি তো মঙ্গলের জন্যই এসেছি। বলে তোমার মতো বোকা লোক তো আমি দুটো দেখে নাই। বলে কেন? বলে ছেড়ে দিলে। ছেড়ে দিলে? বলে কেন? আমাকে তো অষ্টম গর্ভ মারবে। সঙ্গে সঙ্গে নারদ বলছে তুমি জানো যে 1 নম্বর তোমাকে মারবে না, আর যদি দেবতারা উল্টো গুণে থাকে তাহলে 1 নম্বর 8 নম্বর হয়ে যাবে। এই তুমি দূরদর্শী নারায়ণ নারায়ণ। বলে 1 ফোঁটা দিলেই কাজ শুরু হয়ে যায়। যেই না এই কথা শোনা, সঙ্গে সঙ্গে কংসের মাথা গরম হয়ে গেছে। ছুটতে ছুটতে গিয়ে ওই বসুদেবের গোল থেকে ওই শিশুটাকে নিয়ে আছাড় মেরে মেরে দিল। জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়। এইবার আসলো সপ্তম সন্তান বলরাম। ভগবান আদেশ করলেন যোগমায়াকে যাও, যাও যোগমায়া, পৃথিবীতে গিয়ে ওই বলরাম দাদা বলরামকে ওই দেবকী গর্ভ থেকে রোহিণী গর্ভে পাঠিয়ে দাও। আকর্ষণ করে নিয়ে গেল। বলে তার নাম হলো সংকর্ষণ বলরাম, আর নাম হলো বলাই। তার নাম হলো বলাই সংকর্ষণ বলরাম। তাই মহাজন বললেন তোমরাও ভগবানকে পেতে পারো। কেমন করে? বলে তোমরাও যদি আগে 6টা সন্তানকে মারতে পারো। সেটিকে না, সেটি হলো কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য। এই 6টা সন্তানকে মারবার পরে আসবে গুরু কৃপা, আর গুরু কৃপা যখনই আসবে ভগবানের দর্শন তোমরা পাবেই পাবে। তাই গুরু আমাদের সকলকে ধারণ করতেই হবে। তাই তাই আচ্ছা মা, আপনারা বলবেন যে গুরু না ধরলে কি ভগবানের কাছে যাওয়া যায়? বিবেকানন্দ একদিন রামকৃষ্ণকে বলেছিল ঠাকুর গুরু কেন ধরতে হবে। তখন রামকৃষ্ণ বলেছিল আরে বিলে ওই দেখ যে গঙ্গা থেকে স্টিমারটা যাচ্ছে, বলতো এইটা যেতে চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওর পিছনে যে ডিঙি নৌকাটা আছে ওটা যেতে কত সময় লাগবে? বলে 5 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল বিলে ওই স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকা বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। তুমি জানো না স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তার হাল বাবা পাল বাবা লাগে না, ওই স্টিমারের গতিতেই চলে যায়। বলে ওটা তো আমি বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। বলে কেন?
যেমন স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তার হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের দেহরূপ ডিঙি নৌকাটাকে যদি গুরুরূপ স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তার হাল বাবা পাল বাবা লাগে না, সে ছেড়ে দিলে নিতাই গৌর হরিবল বলে ভগবানের চরণ প্রান্তে চলে যায়। তাই গুরু আমাদের সকলকে ধারণ করতেই হবে। গুরু গুরু সকল পাপ নিয়ে নেয়, সকল পাপ হরণ করে নেয় গুরু। কেমন? আমরা গিরিশ ঘোষের কথা জানি না মা, যে গিরিশ ঘোষ খুব মদ খেত। সেই গিরিশ ঘোষ একদিন ঠাকুরকে নেমন্তন্ন করেছিল, ঠাকুর আমার মনে বড় বাসনা জেগেছে, তুমি একটা দিন আমার বাড়িতে একটু নিমন্ত্রণ পেতে আসবে। ঠাকুর বলেছিল গিরিশ আমি যাব, কথা দিলাম। গিরিশ রান্না বান্না করে বসে আছেন, ঠাকুর ঠাকুর করে চোখের জলে গ্রীষ্মের বুক ভেসে যায়। ঠাকুর হাঁটতে হাঁটতে গিয়ে বলছো, রে গিরিশ ঠাকুর তুমি এসো, তুই ডেকেছিস, আমি না আসলে থাকতে পারি বল। ঠাকুর বসো, বসতে দিয়েছে। ঠাকুরের সামনে কাঁসার থালায় এক থালা লুচি দিয়েছে আর আলুর দম দিয়েছে। ঠাকুর খেতে যাবে, তখন তখন গিরিশ বলছে, ঠাকুর আমার একটা কথা রাখবে ঠাকুর। বল গিরিশ। বলে আমার বহুদিনের ইচ্ছা। কি ইচ্ছা? বলে পরে জন্মে তুমি আমার সন্তান হয়ে জন্ম নেবে। যেই নাই এমন কথা বলা, ঠাকুর রামকৃষ্ণ বলছে, কিরে গিরিশ তুই হোস গোয়ালা আর আমি হলাম ব্রাহ্মণ, আমি কিনা তোর ছেলে হব? তোর কি মাথা পাগল হয়েছে? আমি তোর ছেলে হব? গিরিশ বলছে, কি বললে ঠাকুর, তুমি আমার ছেলে হবে না? তবে যে আমি বড় আশা বুক বেঁধে নিয়ে বসে আছি যে ঠাকুর পরে জন্মে আমার ছেলে হয়ে জন্মগ্রহণ করবে, হবে না। গিরিশ তুই হলে গোয়ালা, আমি হলো ব্রাহ্মণ, ছেলে হচ্ছে। যেই না এমন কথা বলা, গিরিশ বলছে, যে আমার ছেলে হবে না সে আবার আমার বাড়িতে লুচি খেতে এসছে। ওরকম থেকে লুচি আমি তোমাকে আর খেতে দেব না। ঠাকুর রামকৃষ্ণ উঠে যাচ্ছে আর বলছে, ওরে গিরিশ আমার দুটো লুচি খেতে দিলি রে গিরিশ, আমার দুটো লুচি খেতে দিলি। ঠাকুর শিরে দিয়ে নেমে যায়, নামতে নামতে যায় আর বলে, ওরে গিরিশ আমার দুটো লুচি খেতে দিলি রে গিরিশ, আমার দুটো লুচি খেতে দিলি। গিরিশ মনে মনে ভাবছে, দিয়েছে তাড়িয়ে বাউনগিরি দেখাচ্ছে, আমার ছেলে হবে না, আমি লুচি খাবো। কাঁসার থালাটা এগিয়ে নিয়েছে, ক্রমশ এগিয়ে নিয়েছে, নিয়ে লুচি নিয়ে আলুর দম নিয়ে যেই না মুখে দিতে যাবে, অমনি দেখছে লুচির ভিতর থেকে ঠাকুর হাত বাড়িয়ে বলছে, ওরে গিরিশ আমার দুটো লুচি খেতে দিলে রে গিরিশ, আমার দুটো লুচি খেতে। সঙ্গে সঙ্গে কাঁসার থালা ছুঁড়ে ফেলে ছুটতে ছুটতে চলেছে ঠাকুরের কাছে। আচ্ছা আছাড় খেয়ে পড়েছে, ওগো ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, দে বকল বাদে আর বল, আজ থেকে যত পাপ পুণ্য আমি তোমার চরণে দিলাম। গিরিশ বলে, ঠাকুর আজ থেকে এই পাপ যত, এই পাপীর যত পাপ তোমার চরণ তোলা আমি অর্পণ করলাম, তুমি গ্রহণ করো। সেই দিন থেকে গিরিশ মনে মনে চিন্তা করে, আমার সকল পাপ তো আমি ওখানে দিয়েই দিয়েছি, আমার কি কিসের চিন্তা। তাই গুরু ধারণ, গুরু ধারণ আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। কেমন সাধু সঙ্গ কি করলে কি হবে? বলে মনের পরিবর্তন আসবে। কেমন মনের পরিবর্তন? সেই যে রামকৃষ্ণদেবের গল্প আছে না, চোর গেছে রাজার বাড়িতে চুরি করতে। চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়ে রাজা রানী পাশে যুক্তি করছে, চোর কান পেতে শুনছে, রাজা রানী যুক্তি করছে। রাজা রানীকে বলছে, রানী আমার মনে একটা বাসনা জেগেছে। বলে কি বাসনা? যে আমাদের যে একমাত্র কন্যা, ওই কন্যাটাকে বিবাহ দেব কার সঙ্গে? বলে এই যে নদীর ধারে গঙ্গার ধারে বসে আছে যে সাধু,
ওই সাধুর সঙ্গে আমার একমাত্র কন্যাকে বিবাহ দেব। ওমা শুনে নাও, চোর যখন এই কথা শুনেছে, চোর মনে মনে চিন্তা করছে রাজবাড়ি চুরি করতে এসেছিলাম, খালি হাত কতটুকু পাবো, এত 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 তার বেশি পাবো না। কিন্তু কাল যদি সাধু হয়ে বসতে পারি, আর রাজা যদি রাজকন্যাকে নিয়ে যায়, আমি মাথা বাড়িয়ে দিলেই যেই মালা পড়বে আমি রাজ্যের রাজা হয়ে যাব। কত আনন্দ রাজার মনে, কত আনন্দ চোরের মনে। পরের দিন কি করেছো মা? নেংটি পড়েছে, ধুলাবালি সারা গায়ে মেখেছে, মেখে ওই সাধুদের লাইনে গিয়ে বসে পড়েছে। চুপচাপ চোখ বন্ধ করে এক চোখ খুলে খুলে দেখছে কোথায় রাজা, কোথায় রানী, কোথায় রাজকন্যা। হঠাৎ দেখছে রাজা রাজকন্যাকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। চোরের মনে আনন্দ ধরে না, এবার আমার কাছে আসলেই আমি মাথাটা বাড়িয়ে দেবো, মালা দিলেই রাজ্যের রাজা। ওমা শোনো শোনো, এইবার রাজা যখনই গিয়েছে, প্রথম সারির প্রথম সাধুর কাছে গিয়ে বলছে আপনি আমার কন্যাটাকে গ্রহণ করুন। বলে না আমি গ্রহণ করব না, তুমি অন্য কোথাও যাও। আবার একটা সাধুর কাছে গিয়ে আছে, বলে তুমি গ্রহণ করবো না, আমিও করবো না। চোর মনে মনে চিন্তা করছে সাধুরা কত বোকা, রাজ্য পাবে, রাজকন্যা পাবে, সকল কিছু পাবে, কিন্তু তাও চাইছে না। চোর মনে মনে চিন্তা করছে না জানি এরা কি অন্য কোনো সম্পত্তি পেয়েছে, যে সম্পত্তি পেলে পরে রাজ্য রাজকন্যা তুচ্ছ হয়ে যায়। এইবার রাজা রাজকন্যাকে নিয়ে চোর সাধুর কাছে গিয়ে বলছে আপনি আমার কন্যাটাকে গ্রহণ করুন। চোর বলছে না আমিও গ্রহণ করব না। মহাজন বললে কেন তুমি গ্রহণ করবার জন্য এসেছিলে? বলে না আমি দেখবো যে ওই সাধুরা না জানি কি সম্পত্তি পেয়েছে, যে সম্পত্তি পেলে পরে এই জগতের রাজ্য রাজকন্যা তুচ্ছ হয়ে যায়। তাই সকল কিছু চৌর কার্য ছেড়ে দিয়ে আমি জয়নাথে শ্রীনাথে বলে নিতাই গৌর হরিবল বলে আমি সাধুর চরণী অঙ্গ মেখে আমি আজ থেকে সাধু হয়ে যাব। তাই দেখুন সে চোর ছিল, সাধুর সমবর্ষে সে সাধু হয়ে গেল। তাই ক্ষণকাল সাধু সঙ্গ করলে তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়। তাই আজ বলরাম জন্মগ্রহণ করলেন, এইবার আসবে ভগবান শ্রীকৃষ্ণ। যখনই আসবে সারা কারাগার আলোয় আলোকিত, কি রূপের ছটা মায়ে। কংস মনে মনে চিন্তা করছেন এবার তো আমার শত্রুটা আসবে, এবার আমার শত্রুটা আসবে, দেবকীকে মেরে দেবো, তাহলে এটাও মরে ওটাও মরে। কংস আবার মনে মনে ভাবছে তাই কি হয়, একেতে মহিলা তাতে পূর্ণ গর্ভা, মারলে তো আমার নরকেও ঠাই হবে না, এখন মারবো না, জন্মানোর পরেই মারবো। এমন সময় কিছু মানুষ ওই কারাগারে ঢুকে নৃত্য করছে আনন্দ। বলে কে কে? বলে কারো 4টে মাথা, কারো 5টা মাথা, কারো 6টা মাথা। বলে 4টে মাথা কার? বলে ব্রাহ্মণ, এই ব্রহ্মার। বলে ব্রহ্মার আনন্দ হচ্ছে কেন? বলে আকাশে মেঘ হলে কার আনন্দ হয়? বলে চাষির মনে আনন্দ হয়। বলে চাষিটাকে? বলে চাষি হলো আমার ব্রহ্মা। নবমেঘের উদয় দেখে ব্রহ্মার মনে আজকে বড় আনন্দ। বলে আর কার আনন্দ হয়? বলে ময়ূরের মনে খুব আনন্দ হয়। ময়ূরটাকে বলে নিত্য শিব বিনোদিনী নটরাজ, সে নৃত্য করছে। বলে আর কার আনন্দ হয়? বলে চাতকের মনে আনন্দ হয়। চাতকটাকে বলে ভক্তরূপ চাতক, মনে আজ বড় আনন্দ, আমার ভগবান আজকে আমাদের কোলে আসবে, কত আনন্দ। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, মায়ের কোলে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ। ও গো গোলক ছাড়িয়া হরি আইলো মথুরাতে, গোলক ছাড়িয়া হরি গোলক জননী জনম দিল অষ্টম গর্ভেতে, জননী জনম দিল অষ্টম গর্ভেতে, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, শিবের করিতে তারণ, আইলেন প্রভু নারায়ণ, শিবের করিতে তারণ। কংস
কংসের বংশ ধ্বংস করতে, প্রভু নারায়ণ কংসের বংশ ধ্বংস করতে আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ। ভগবান জন্মগ্রহণ করলেন, শঙ্খ চক্র পদ্মা নিয়ে এলেন। যখনই এসছেন তখন বসুদেব বলছে, ভগবান তুমি আমাদের বলেছিলে ভগবান, তুমি ভগবান আমাদের পুত্ররূপে আসবে, কিন্তু তুমি শঙ্খ চক্র গদা নিয়ে এলে কেন? তখন কৃষ্ণ বলেছিল, নারায়ণ বলছে, গো বসুদেব, কবে কথা দিয়েছিল মা? না সত্যযুগে যেদিন কৃষ্ণ আর সুতপা তপস্যা করেছিল, ভগবান এসেছিলেন, বলো তোমাদের কি বর চাই? তখন তারা বলেছিল, আমরা তোমার মতো একটা পুত্র সন্তান চাই। শুধু এক জন্ম নয়, তিন জন্ম তাকে পূর্ণ করিয়েছিলেন। কেন? তিনি যে ভক্তের ভগবান, তিনি যে ভক্তের ভগবান, তিনি ভক্তকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, ভক্তের ভগবান তিনি। তাই যখন কথা দিয়েছিলেন, আজ এসেছেন, এসে বলছে, বসুদেব তুমি এক কাজ করো, কি না আমি যখন জন্মগ্রহণ করব তখন আমাকে তুমি নন্দলয়ে রেখে আসবে। এই কথা সঙ্গে সঙ্গে বসুদেব একটু হেসে উঠলেন, কেঁদে উঠলেন। কেন? বলে, বসুদেব তুমি হাসছো, কাঁদছো কেন? বলে, তুমি কি পাগল হয়েছো? একবার আমার দিকে চেয়ে দেখো, আমার শিকল দিয়ে বাঁধা, আমি তোমাকে কেমন করে তোমাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে নারায়ণ হাসতে হাসতে বলছিল, গো বসুদেব, আমাকে পাওয়ার আগে সবাই মায়ার কারাগারে বন্দী হয়ে থাকে, আর আমাকে একবার হৃদয়ে ধরতে পারলে সকল কারাগার থেকে তার মুক্তি হয়ে যায়। আমি যে ভক্তের ভগবান। এইবার এই বলে যেই না চলে গেলেন, ছোট্ট রূপ নিয়ে ভগবান এসেছেন দেবকীর কোলে। এইবার যেই না আমার বসুদেব যেই না মাথায় ধরলেন, মাথায় ধরা মাত্র সঙ্গে সঙ্গে যেই না ধরা মাত্র সকল শিকল থেকে মুক্তি হয়ে গেল, সকল বন্ধন থেকে মুক্তি হয়ে গেল। আর যেই না এক পা দুপা করতে করতে বাইরে এলেন, হঠাৎ দেখলেন ভীষণ ঝড়, ভীষণ বৃষ্টি। ওরে ঝড়ো 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 বৃষ্টি পড়ে চমকে চেতন, বৃষ্টি পড়ে, আহা ঝড়ো 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 বৃষ্টি পড়ে চমকে চেতন, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা। বসুদেব সঙ্গে সঙ্গে এক পা দুপা করতে করতে নিয়ে চললেন, থমকে দাঁড়ালেন যমুনার তীরে। ওগো দয়াময়, এ কি তোমার বিচিত্র লীলা প্রভু? তুমি যাকে একবার কৃপা করো, ভেবে দেখো না সে তোমার কৃপা পাওয়ার যোগ্য কিনা। আমায় কৃপা করে তোমার পিতা করলে, কিন্তু পিতা হওয়ার কোনো যোগ্যতাই তো আমার নাই। পিতার কাজ হলো পুত্রকে রক্ষা করা, পুত্রকে পালন করা। আমি কি তোমায় রক্ষা করব? আমায় কি রক্ষা করে তার কোনো ঠিক নেই। তোমার ইচ্ছাতেই তোমাকে নন্দলয়ে নিয়ে চলেছি, কিন্তু উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভক্ত যখন হারিয়ে যায়, বিপদে পড়ে, ভগবান কৃপা করে ভক্তকে রক্ষা করেন। করে না? করে। কখন না যখন দ্রৌপদী বিবস্ত্র করা হচ্ছিল, সেই সভায় বলো তোমা কে না ছিল? দ্রোণাচার্য, ভীষ্ম, পঞ্চপাণ্ডব, রতি অতিরতি মহারথী সবাই ছিল, কিন্তু কেউ কিন্তু বিপদের মাঝে এগিয়ে আসে নাই, কেউ এগিয়ে আসে নাই। এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি, মিথ্যা নয়। 10,000 হাতির শক্তি ছিল এক ভীমের গায়ে। কেন না ভীমের পেটে একটা অসুর বাস করত, তাই না? যখন বনপ্রদেশে ঘুরছে, তখন যুধিষ্ঠির একদিন কৃষ্ণকে বলেছিল, গো দয়াময় কৃষ্ণ, আমরা বনে বনে ঘুরে বেড়াই, সামান্য কিছু ফলমূল যা পাই সব ভীম খেয়ে নেয়, আমরা কিছু খেতে পারি না, তুমি একটা ব্যবস্থা করো। বলে, বেশ, আমি করব ব্যবস্থা। ভীমকে পরের দিন কাছে ডেকে বলছে, ভীম দাদা তোমার একটা কথা শুনতে হবে। বলে, কি? বলে, সিংহাসন চাও? বলে, হ্যাঁ চাই। তাহলে কি করতে হবে? বলে, তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে। বলে, তার মানে? বলে, না খেয়ে থাকতে হবে। বলে, তুমি কি পাগল হয়েছে কৃষ্ণ? আমি না খেয়ে থাকবো? আমি মন মন খাবার খাই,
আমি কি করে না খেয়ে থাকবো? বলে যদি না খেয়ে না থাকতে পারো তাহলে সিংহাসন পাবো, পাবে না সিংহাসন। ভীম রাজি হলেন, বললেন পরের দিন কিন্তু আমি এত এত খাবার খাবো। বললেন বেশ, তোমার সামনে এত এত খাবারই দেওয়া হলো। ভীম একাদশী করেছেন, পরের দিন ভীমের সামনে এত এত বড় বড় পাত্রে খাবার দেওয়া হয়েছে। ভীম এতটুকু খেয়ে উঠে চলে যাচ্ছে। যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, গো দয়াময় কৃষ্ণ, ভীম কিছু খাচ্ছে না, কোনো কি হয়েছে? বলে আজ থেকে ভীম আর বেশি খাবে না। কেন না, ভীমের পেটে একটা অসুর বাস করতো, তার নাম হচ্ছে বিগ অসুর। তার জন্য ভীমকে বলা হতো বিগ উদর। সেই অসুরটা একদিন একাদশী করার ফলে ওই অসুরটার মৃত্যু হয়ে গেছে। তাই আজ থেকে ভীম আর বেশি খাবে না। তাই চিন্তা করুন, একদিন একাদশী করে ভীম যদি নিজের দেহের মধ্যে অসুরকে বিনাশ করতে পারে, তাহলে যদি আমরাও যদি একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে আমাদের হৃদয়ে যত কাম ক্রোধ রূপী অসুর রয়েছে তাদেরও একদিন মৃত্যু হবেই হবে। তাই দ্রৌপদী যখন সকলকে ডাকছেন কিন্তু কেউ কাছে আসছেন না। দ্রৌপদী একটা হাত দিয়ে বুকের আঁচল সামলি আর একটা হাত দিয়ে ভগবানকে ডাকছে, গো দয়াময় তুমি এসো, দয়াময় তুমি আপনা হইতে হও আপনার, ওগো যারে কেহ নাই তুমি আছো তা। এ কি সবই মিছে কথা, ভাবি সেবার বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত ভাব চরণে, কেন বঞ্চিত ভাব চরণে। শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। ওগো প্রভু শোনো না প্রভু, ওগো তাই যদি নাহি হবে তবে পাতকি তোরা আমার মতো পাপীকে আতরে তোলে না লবে। তাহি যদি নাহি হবে গো, কত কি তারা আমার মতো পাপীকে আতরে তুলে না যাবে। ও দয়াময়, আমার মতো পাপী যদি পড়ে রইল, ওই পাপী উদ্ধার করার নৌকা তুমি কেন আনলে? তুমি ফিরিয়ে নিয়ে যাও। আমার মতো যদি পাপী পড়ে রইল, আনার দরকার কি ছিল? ভগবান বলছে তুমি তো আমার উপর দোষ দিয়েই খালাস দেখেছো। তোমার আগে কত ভক্ত এসে বসে আছে, এদের আগে তোমাকে পার করব। বলছো গো দয়াময়, তুমি শুধু আমার দেরিটাই দেখলে, আমার দেরি যে কেন হলো তা তো একবার জানবার চেষ্টা করলে না। বলে কেন? বলে তোমার নৌকায় আসতে যে কি হয়েছে জানো? বলে কি? হয়ে মায়ার ধোলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। মায়ার ধুলায় অন্ধ এসে
সংসারে সকল জীব আমাদের মায়ায় বদ্ধ করে রেখেছে। আমরা এক পাও চলতে পারি না নিজের স্বাধীন মতো। কেমন সারা জীবন মায়া আমাদের লোভ দেখায়, লোভ দেখে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনোদিনও আমরা তাকে খুঁজে পাচ্ছি না সুখ শান্তিকে সংসারের মধ্যে। কেমন বলে এক ব্যবসায়ীকে একটা উট ছিল, মা উট। সেই উটটা এত অলস, সেই উট কোনোদিনও কোনো কাজ করতো না, সারি ঘুমায় আর খায়। তা ব্যবসায়ী গিন্নির কাছে গিয়ে বলছে, গিন্নি আমি ঠিক করেছি। বলে কি ঠিক করেছো? বলে আমার ওই অলস উটকে আমি বিক্রয় করে দেবো। গিন্নি বলছে শোনো, তোমার উট যে অলস এটা সবাই জানে, লাস্টে 10 টাকার উট 2 টাকায় বেচতে হবে। তা কি করব? বলে এক কাজ করো, কালকে আমি তোমাকে একটা যন্ত্র তৈরি করে দেবো, দেখো উট কেমন ছোটে। পরের দিন সকালবেলায় ব্যবসায়ী গেছে, গিয়ে বলছো গো কই গো গিন্নি, তুমি বলেছিলে একটা যন্ত্র দেবে, দাও। তা কি করেছে গিন্নি? এইদিকে একটা 10 হাত লম্বা লাঠি নিয়েছে, তাতে সুতো দিয়ে একটা মূলো বেঁধে দিয়েছে সামনে। মূলো বেঁধে দিয়ে কি বলছে, তুমি উঠের পিঠে ওঠো আর লাঠিটা এমন ভাবে ধরো যাতে মূলোটা উঠের ঠিক 1 হাত দূরে থাকে। উঠেছে, যেই না ধরেছে, উঠ দেখছে ও বাবা সর্বনাশ, একটু হাঁটলেই তো আমি পেয়ে যাব, একটু হাঁটলেই তো আমি মূলোটা পেয়ে যাব। এই বলে দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে 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 সারা রাত সারাদিন দৌড়িয়ে যখন পরের দিন এসছে, গিন্নি বলে দিয়েছে ওই মূলোটা কিন্তু দেখানোর জন্য, খাওয়ানোর জন্য নয়। পরের দিন যখন এসছে বলে, বাহ গিন্নি কি চমৎকার কাজ হলো, তোমার উট কত মাল বহন করলো, আজকে সারা দিন শুধু ছুটলো ওই মূলোর পিছনে, উঠে আর মূলো খাওয়া হলো না। বলে আমরাও হচ্ছে, মহাজন বললেন আমরা হলেন এই সংসারের উঠের মতো, সারাটা জীবন মোহমায়া আমাদের উপরে বসে ওই মূলোটা 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। সংসারের একটু এগুলোই শান্তি, একটু এগুলোই সুখ পাবো, আনন্দ পাবো, কত কি পাবো, সারাটা জীবন ছুটে বেড়ালাম, মূলো আর আমাদের দ্বারা খাওয়া হলো না। সারাটা জীবন উটের মতন ছুটে বেড়ালাম। বলে কি করে মুক্তি পাবো? মহাজন বললেন মুক্তি তোমরা পেতে পারো। কেমন? যে উট মুক্তি কেমন ভাবে পাবো? বলে উট যদি একবার মাথাটাকে নিচু করতে পারে মহাজনের কাছে, যদি তোমরাও মহাজনের কাছে মাথাটা নত করতে পারো, তাহলে কি হবে দেখবে ওই উপর থেকে মহামায়া রূপ মায়া সামনে পড়ে যাবে, তোমরা মুক্তি হয়ে যাবে। নত হও। কোথায় নত হবে? সাধুগুরু বৈষ্ণবের চরণে নত হও। নত হলে কি করা হবে? বলে নেতা হতে পারবে। নত হলে কেমন না, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, হওয়ার ঠিক আগে সবাই মাঠের মধ্যে প্রবেশ করেছেন, সকল সাজে সজ্জিত। যুধিষ্ঠির রথ থেকে পা নামিয়েছেন মাটিতে, নামিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন কৌরব সৈন্যর দিকে। দুর্যোধন হো হো করে হেসে হেসে বলছেন, ও মামা শকুনি, ওই চেয়ে দেখো যুধিষ্ঠির যুদ্ধের আগেই হার মেনে নিয়েছে, ছুটতে ছুটতে আসছে আমাদের দিকে। শকুনি বলছে, আগে ধৈর্য ধর, দেখ কি করতে আসছে। যুধিষ্ঠির এসেছেন, এসে পিতামহ ভীষ্মের চরণের কাছে গিয়ে নতজানু হয়ে বসেছেন। বসে বলছেন, গো দাদু, আমি তোমার কাছে এসেছি কি মনে করে? শত্রুর দিকে চলে এসেছি যুধিষ্ঠির। বলে যুধিষ্ঠির বলছে, দাদু গো, এই যুদ্ধে কে জিতবে তা আমি জানি না, হয়তো আমারও মৃত্যু হতে পারে, কিন্তু আমি যখন মারা যাব আমার ক্ষতি নাই। কিন্তু মরে যাওয়ার আগে আমি যদি বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের মহতের চরণ ধুলি মাথায় নিয়ে মরতে পারি, তার মতন বড় চাওয়ার কি হতে পারে? যেই না এই কথা শোনা, সঙ্গে সঙ্গে বিশ্বদেব বলছে, বিজয়ী ভব, আমি তোকে আশীর্বাদ করলাম, বাবা তুই যা, দাদু ভাই তুই যা। গেছেন
দ্রোণাচার্যর কাছে প্রণাম করেছেন, বিজয়ী ভব, শৈল বিজয়ী ভব। এইবার গেছে শকুনি মামার কাছে। হাঁটতে হাঁটতে গিয়ে শকুনি মামাকে যেই প্রণাম করা, শকুনি মামা দুটো হাত তুলে দিয়ে বলছেন, যুধিষ্ঠির যশস্বী ভব। যেই না বলা, সঙ্গে সঙ্গে দুর্যোধন কিরমির করে রেগে উঠেছে যে মামা তুমি আমার দিকে থাকো, আর ওকে তুমি যশস্বী ভব বললে। সঙ্গে সঙ্গে শকুনি বলছেন, ওরে দুর্যোধন তুই আমারও ভাগ, যুধিষ্ঠির আমারও ভাগ, আমার ভাগটা কিন্তু আপন নয় পর। কিন্তু বলতো তুই আমাকে কোনোদিন আজ পর্যন্ত একটা প্রণাম করেছিস? প্রণাম করেছিস আজ পর্যন্ত? আর ওই যুধিষ্ঠিরকে চেয়ে দেখ, যাতে এত সর্বনাশ করেছি, যাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছি, বনপ্রদেশে ঘুরে বেড়াচ্ছে, কত কষ্ট পেয়েছে তারা, কিন্তু যুদ্ধের আগে দেখ আমার কাছে আশীর্বাদ নিতে ছুটে এসছে। বলে আশীর্বাদ তো যখনই বেরোয়, কখন? বলে সামনে যদি কেউ নত হতে পারে, সামনে যদি কেউ নত হতে পারে, সামনে যদি কেউ নত হতে পারে। তাই সারাটা জীবন আমরা মায়ার লাথি খেয়ে যাচ্ছি। সেদিন কবে বুঝবো? যেদিন সংসারের অরিজিনাল মায়ার লাথিটা আমরা পাবো। কখন? না বিভীষণ যখন রাবণকে সৎ উপদেশ দিতে গেল, দাদা তুমি এটা করো না, রাজসভায় বিভীষণের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। বিভীষণ বাইরে এসে দাদাকে প্রণাম করে যখন বিদায় নিচ্ছেন, দরবারি বলেছিল যে দাদা তোমার বুকে লাথি মারলো, তাকে তুমি প্রণাম করছো? তখনও বলেছিল বিভীষণ যে ওই লাঠির জন্য তো আজকে আমি রামের চরণ প্রান্তে যেতে পারছি। ওই সংসারের মায়ার লাঠি যতক্ষণ না পেতাম আমি তো রামের চরণে যেতে পারতাম। তাই সংসারে আমরা সবাই মায়ার লাঠির অপেক্ষায় আছি। তাই বলছো গো দয়াময়, তুই বলছো তোমার নৌকায় আসতে একটু দেরি হলো কেন? তবে শোনো, মায়ার মায়ার দেখিব কি খেয়া বন্ধ, স্মরণে কেন বঞ্চিত হব, চরণে কেন বঞ্চিত হব, চরণে। শুনেছি গোত্রে সাহারে এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। শুনেছি গতি সাহারি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তাই। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তাই। সবই মিছে কথা ভাবি সেবার, সবই মিছে কথা ভাবি সেবার, বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত হব, চরণে কেন বঞ্চিত হব, চরণে। এইভাবে যখন আকুল হয়ে ডেকেছে ভগবান, দ্বারকায় বসে প্রসাদ পাচ্ছিলেন, যখনই গ্রাস মুখে দিতে গেলেন একটু পুরো চোখের জল পড়ছে।
রূপকুনি দেখ বলছেন, প্রভু তুমি এমন করে কাঁদছো কেন? ভগবান বলছেন, ওগো রূপকিনী, এই জগতে যদি কোনো ভক্তের বিপদ হয় আমার নয়ন দিয়ে তো জল পড়বেই পড়বে। বলে কার বিপদ হয়েছে? বলে একবার দেখো, যেই নে স্পর্শ করেছেন অমনি দেখা দ্রৌপদী। বলে তুমি যাচ্ছ না কেন? বলে শোনো না রূপকিনী, আমি যে বলেছি যে ভক্ত সংসারে থেকে দুটি বাহু তুলে দেহ মন প্রাণ আমাকে সমর্পণ না করা পর্যন্ত আমি তার কাছে যাই না। বলে দ্রৌপদী কি এখনো করেনি? বলে না, এখনো পর্যন্ত দেখো একটা বুকে হাত দিয়ে রেখেছে আর একটা হাত ধরে রেখেছে। সমর্পণ না করা পর্যন্ত আমি তো তার কাছে যেতে পারছি না। এই বলে যেই না দ্রৌপদী দেখছেন এই জগতের কেউ তো এগিয়ে আসে না, সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে যেই না ভগবানকে ডেকেছেন, আর ভগবান হাজার হাজার বস্ত্র দিয়ে আমার দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছে। এই হলো ভক্তের ভগবান, এই হলো ভক্তের ভগবান। তাই যখনই বিপদে পড়েছেন ভগবান কাছে এসেছেন। কেন? ভগবান যদি সঙ্গে থাকে তার কোনো বিপদ ধরতে পারে না। কেমন না, কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ব বাণ ছুড়েছে, লেলিহান শিখা বিস্তার করতে করতে বাণ ছুটে যায়, কৌরব শিবিরে জয়ধ্বনি, জয় বিশ্বদেবের জয়। আর পাণ্ডব শিবিরে হাহাকার। কেন? আজই বোধহয় আমাদের অর্জুন মারা যাবে। মাঝখানে একজন স্ত্রীকে যুধিষ্ঠির দরবারি ছুটে গিয়ে বলছে, ওগো মহারাজ, যুধিষ্ঠির মহারাজ বিশ্ববাণ ছুড়েছে, অর্জুন এখনই মারা যাবে। যুধিষ্ঠির মাথা নাড়িয়ে বলছেন, না না, আমার অর্জুনের কিছুই হবে না। বলে কেন? বিশ্ববাণ ছুড়েছে। বলে হোক বিশ্বের বাণ। বলে কেন? বলে সঙ্গে যে তার গোবিন্দ আছে। এই জগতে সঙ্গে যার গোবিন্দ থাকে বিশ্বের বাণ তাকে কিছু করতে পারে না, কিছু করতে পারে না। এত ভালোবাসতেন অর্জুনকে, নিজের ভক্তকে তিনি এত ভালোবাসেন। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন ভীম আর যুধিষ্ঠির দেখছে যে কৃষ্ণ তাঁবু থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কৌরব সৈন্যের দিকে চলে যাচ্ছে। যুধিষ্ঠির ভীম মনে মনে ভেবেছিল কৃষ্ণ যাচ্ছে না তো ওদের সাহায্যের হাত বাড়াতে, পিছু নিল। পিছু যেতে যেতে দেখলো যে তাঁবুর মধ্যে অর্জুন শয়ন করে আছে, সেই তাঁবুর মধ্যে প্রবেশ করে আমার কৃষ্ণ সখা অর্জুনের পাঠা কোলের উপর রেখে বড় যত্ন করে চরণ সেবা করে দিচ্ছে, বড় যত্ন করে চরণ সেবা করে দিচ্ছে। যুধিষ্ঠির ভীম এসে হাও মাও করে কেঁদে আছাড় খেয়ে পড়েছে, গোবিন্দ তুমি কেন অর্জুনের চরণ সেবা করছো? কৃষ্ণ বলছে, চুপ, কথা বলো না। বলে কেন? যে আমার সখা অর্জুন সারাটা দিন ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে, ওকে একটু ঘুমাতে দাও, কথা বলো না। যুধিষ্ঠির ভীম বলছে যে অর্জুনের পাপ লাগবে না, তুমি ওর চরণ সেবা করছো, তুমি কেন ওর চরণ সেবা করছো? কৃষ্ণ কৃষ্ণ বলছেন যে ভক্ত দেহ মন প্রাণ সকল কিছু আমাকে সমর্পণ করে দিয়েছে দাদা, আমি যে তৎক্ষণাৎ তারই হয়ে যাই, আমি তার যে চরণ সেবা করতেও রাজি হয়ে যাই। যুধিষ্ঠির ভক্তকে বড় ভালোবাসি, ভক্তের চরণ সেবায় আমার বড় ভালো লাগে। ওগো যুধিষ্ঠির তুমি কি জানো না গো, দেখো দেখো অর্জুন বড় ক্লান্ত হয়ে ঘুমায়ে আছে, আমি ভগবান অর্জুনের চরণ সেবা না করে কি থাকিতে পারি? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ দয়াময়, অর্জুন যে তোমার দেহ মন প্রাণ সঁপে দিয়েছে সেটা কি করে বুঝলে তুমি? কৃষ্ণ বলছে, বিশ্বাস যদি না হয়
একবার অর্জুনের কানে নিঃশ্বাস, কানটা পেতে শোনো নিঃশ্বাসে কি বলছে। যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে গিয়ে যখন ওই অর্জুনের নিঃশ্বাসে যখন কান পেতেছে, প্রত্যেক নিঃশ্বাস থেকে কৃষ্ণ 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 ধ্বনি উত্তর হচ্ছে। দুর্যোধন বলছে, গো দয়াময় কৃষ্ণ, তুমি ভক্তের জন্য কত কি করতে পারো। আমি আজ হতে বুঝলাম অর্জুন কেন তোমার এত প্রিয়, যে মনোপ্রাণ সকল কিছু তোমার চরণে সমর্পণ করে দিয়েছে। তুমি যে তৎক্ষণাৎ তারই হয়ে যাও দয়াময়, তুমি যে তারই হয়ে যাও, তুমি যে ভক্তের ভগবান। তাই আজ যখন দেখছেন বসুদেব যমুনায় পার হতে পারছে না, তখন ভগবান যোগমায়াকে পাঠিয়ে দিলেন, যাও। যোগমায়া ছুটে এলেন শৃগাল রূপ ধারণ করে, সঙ্গে সঙ্গে যোগমায়া এলেন বসুদেবকে পথ দেখানোর জন্য। কেমন ভাবে, ওই দেখো, ওগো যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরে, 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 যমুনা পার হইয়া যাই অতীত না করি, যমুনা পার হইয়া যায় অতীত না করি। হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। যেই না শৃগালটিকে অনুসরণ করতে করতে চলেছে, হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। হঠাৎ শৃগাল দেখা যায় না, বিদ্যুৎ চমকায় না, মাছ দাঁড়িয়ে চিৎকার করল, গো দয়াময়। আসলে ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি গাছের পাতাও নড়ে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি জন্মগ্রহণ করলাম, কিন্তু আমি যে বলে দিয়েছি পরিত্রাণ সাধনাং বিনাশায় দুষ্কৃতম, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নেই, কিন্তু নিজে ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি করে। আপনি আচর ধর্ম জীবকে শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। তাই সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয়, আগে তাকে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভ স্নান। আমার এখন গর্ভ স্নান হলো না, আর আমি করব ধর্ম বিচার। এইভাবে যেই না হাত পা মোড়াতে মোড়াতে যেই না যমুনার জলে ঝাঁপ দিল, হাজার হাজার বছর পরে কৃষ্ণকে কাছে পেয়ে দুটি চরণ হৃদয়ে মাঝে ধরে উঠল, গো দয়াময়। এতদিন পরে তোমার দেখা পেলাম করুণাময়, আমি তো এত সহজে তোমায় ছেড়ে দেব না। ও দয়াময়, আমি যে তোমাকে হৃদয়ের মধ্যে রেখে দেবো, গো যমুনা, তুমি আমায় নিয়ে কি করবে? বলে, তোমার ভক্ত তোমাকে নিয়ে যা করে আমি তাই করব। দেখুন, এই হলো ভক্ত। একে বলা হয় বৈরাগ্য, একে বলা হয় বৈরাগ্য। আর আমাদের বৈরাগ্য হলো মর্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্য, তাই তো, মর্কট বৈরাগ্য। তেমন বৈরাগ্য থাকলে হবে না। তা যখনই গোবিন্দকে কথা দিলেন যে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, তখন সঙ্গে সঙ্গে তুলে দিলেন। দিয়ে তখন আর ক্ষণবিলম্ব না করে বসুদেব হাঁটতে হাঁটতে চলেছেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে বসুদেব যখনই গোবিন্দকে কাছে রাখলেন, গোবিন্দকে কাছে রাখার সঙ্গে সঙ্গে দেখলেন দুটি শিশু এক হয়ে গেল। দুটো শিশু এক হয়ে গেল। আজকে বড় আনন্দ বৃন্দাবনে। আহা, কত আনন্দ আছে বৃন্দাবনে। বলছে, ওই দেখো স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ, হরি হরি হরিধ্বনি ভরিল। দেখো, আজকে আমার ভগবানের জন্ম হয়েছে বলে নন্দবাড়ি কত আনন্দ হচ্ছে। দেখো, ওই তো শিবী নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে,
গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ হইল বড় আনন্দ হইল বড় আনন্দ হইল। এদা শশী পায়ের মন ভুলিয়া রহিল এদা শশী পায়ের মন ভুলিয়া রহিল শশী পায়ের মন ভুলিয়া রহিল। আনন্দ ধরে না যশোমতীর মন প্রাণে আনন্দ ধরে না নিতাই গৌর হরি হরি বলে যশোমতীর মন প্রাণে হরি 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 বলে যশোমতী মায়ের মনে হরি 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 বলে যশোমতী মায়ের মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীপাশ গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীপাশ গদাধরের বল। আহা হরি বল গৌর হরি বল গৌর হরি বল আহা হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল নিতাই গৌর সীতারাধে গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীপাশ গদাধরের বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে